ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিতের যে মডেল স্কুলগুলো অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল স্কুলগুলো আমি আলোচনা করেছি, ইতিপূর্বে 11টি মডেল স্কুল আলোচনা করেছি। 2025 সেকেন্ড সুমাটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের ওই গণিতের মডেল স্কুলগুলো আমি আলোচনা করছি। দেখো, প্রথম মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, 12 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, ক 16/24কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই। দেখো, 16/24কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে? লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে কেটে ছোট করা, অর্থাৎ ভেঙে ছোট করা। দেখো, প্রশ্নটা ছিল 16/24। 16/24কে আমরা লঘিষ্ঠ আকারে ভাঙব। লঘিষ্ঠ আকারে করার নিয়ম হচ্ছে, দেখো, লব আর হর এই দুটি সংখ্যা কোন নামতা দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো, 16 আর 24 জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হতে পারে। তোমরা সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে? দেখো, 16 আর 24 দেখতে পাচ্ছি সর্বোচ্চ 8-এর নামতায় বিভাজ্য হচ্ছে। 8 3 24, 8 4 8 2 16, 8 3 24, 8 2 16, 8 3 24, বেশ 2/3। অপশানটার মধ্যে সঠিক অ্যান্সারটা দেখো, 2/3 কোনটা আছে? 2/3 হচ্ছে এইটা, অর্থাৎ 2/3 হস্যই অপশান হস্যই হচ্ছে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে 54/7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে পাই। 54/7কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে পাই। দেখো, একটা অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে ভাগ করা। লবকে হর দিয়ে ভাগ করতে হবে। দেখো, লবকে হর দিয়ে ভাগ করলে কত হবে? লব ছিল কত? 54 আর হর হচ্ছে 7, অর্থাৎ 54 হবে ভাজক আর ভাজ্য, আর 7 হবে গিয়ে ভাজক। বেশ, ভাগ করো। 7 একে 7, 7 দুগুণে 14, 7 তিনে 7 4 8, 7 5 7 44, 7 7 49, 27 56, 27 56 বেশি হয়ে যাচ্ছে। 7 7 49, 7 7 49, বেশ কত নামবে? 5 নামবে। 54 থেকে 9 বাদ দিলে কত হবে? 5। 14 থেকে 9 বদলে 5 হচ্ছে। বেশ, আর আমার কিছু করার নেই। দেখো, এবার দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করব। ভাগফল হবে পূর্ণ সংখ্যা 7 পূর্ণ ভাগশেষ হবে লব, আর ভাজক হবে হর 7। বেশ, কত হলো? 7 পূর্ণ 5-এর 7 বা 7 ভাগের 5 ভাগ। বেশ, 7 7 49, আর 5 হচ্ছে 54, 54/7 হয়ে গেছে। তাহলে এখানে 54/7 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে আমরা পাই 7 পূর্ণ 5/7। বেশ, চলো পরের প্রশ্ন। দেখো, পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে 3/11 ও 7/11 এর মধ্যে কোনটি বড় সংখ্যা? দেখো, অপশান 3/11, 7/11 না দুটোই সমান। 3/11 আর 7/11, দেখো, হর কিন্তু হচ্ছে গিয়ে সমান। হর সমান হলে লব যেটা বড় হবে সেটা বড় সংখ্যা হবে। দেখেছি, লব হচ্ছে 3 আর 7 আছে 7টা। মনে রাখবে, হর সমান হলে লব যে সংখ্যাটা বড় হবে সেটা হবে বড় সংখ্যাটা হবে বড় সংখ্যা, আর ছোটোটা হবে গিয়ে ছোট সংখ্যা। ঠিক আছে, 7/11 এর মধ্যে 7/11টা সব থেকে বড়। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রের কত অংশে চিহ্নিত করা নেই? দেখো, প্রদত্ত চিত্রটির কোন অংশ কত অংশ চিহ্নিত করা নেই? বলেছে 3/8 অংশ, 3/5 অংশ, 2/8 অংশ। দেখো, এই চিত্র দেওয়া আছে, তো কত অংশ চিহ্নিত করা নেই? 1 2 3। 8-এ কতগুলো অংশ আছে? 1 2 3 4 5 6 7 8। 8 ভাগের কত অংশ রং করা নেই? 1 2 3, 3 অংশ, অর্থাৎ 3/8 কোথায় লেখা আছে? দেখো, দাগে অপশানটা সঠিক উত্তর, 3/8। বেশ, নিচের অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। দেখো, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে গিয়ে লবকে হর দিয়ে ভাগ করা। এই একটু আগে করলাম। 275 কি বলেছে? 275। 275কে 42 দিয়ে 275কে 42 দিয়ে ভাগ করব। দিয়ে 42 দিয়ে ভাগ করব। তাহলে নামটা তোমাদের অবশ্যই জানা সম্ভব হবে না, 42-এর নামটা, তাই তোমরা গুণ করে করতে পারো। দেখো, আরও শর্টকাট নিয়ম হচ্ছে, দেখো, এখানে দুটো অঙ্ক, এখানে 3টে অঙ্ক নিতে হবে। দেখো, এর প্রথম দুটো নিলে এর প্রথম একটা নেবে। নামটা করছে 27 হচ্ছে, আর 4 হচ্ছে, অনেক ছোটো হয়ে গেছে। তাহলে 4 5 20, 4 6 24, 4 7 28 বেরিয়ে যাচ্ছে, 4 6 24। 6 নামটা দিয়ে 6 দিয়ে গুণ করে দিই, 42কে 6 দিয়ে যদি 6 দিয়ে যদি গুণ করি, কত হবে? 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 4 24, 1 25। কেমন?
তাহলে 42-এর নামতা যেতে পারে। তাহলে 6-এর নামতা দিয়ে যাবে 42, 6 252। 5 থেকে 2 বাদে কত হবে 3, আর 5 7 থেকে 5 গেলে 2, 23, কত 42, অর্থাৎ কত হলো 6 পূর্ণ 23/42। কত উত্তর হবে 23 পূর্ণ 6/42। একে যদি আমরা অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি, কত পেলাম আমরা 6 পূর্ণ 23/42। 6 পূর্ণ 23/42। বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে বিয়োগ নির্ণয় করো 8 বিযুক্ত 1 পূর্ণ 7/12। দেখো সংখ্যাটা তুলে নিচ্ছে সংখ্যাগুলো। দেখো 8 থেকে 1 পূর্ণ 7/12 বিয়োগ বাদ দিতে হবে। সবসময় মনে রাখবে যে মিশ্র ভগ্নাংশ কোনোদিন গণিতে প্রয়োগ করা যায় না, তাকে অপকৃত ভগ্নাংশ করে নিয়ে গণিতে প্রয়োগ করা যায়। তাহলে আমরা কী করবো 8 বিযুক্ত 12কে 12 আর 7 2 9 19, 19/12। এবার তোমরা বাদ দিতে পারো। 8-এর সঙ্গে এটা গুণ করো, গুণ করলে কত হবে 12 8 96, 12 8 কত হবে 96, 96 বিযুক্ত 19/12। বেশ, এবার বাদ দাও। বাদ দিলে কত হবে 96 থেকে 19 বাদ দাও, 96 থেকে 19 বাদ দাও, কত হবে 16, 16 থেকে 9 বাদ দিলে 7, 9 7 16, এখানে আছে 8, 8 থেকে 1 বাদ দিলে 7, 77, 77/12। একে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব। দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কী হতে হবে, লবকে হর দিয়ে ভাগ করো। তাহলে 77কে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করো। 12 করে 12 × 24, 12 × 4 = 48, 12 × 8 12 6 72, 12 6 72। তাহলে 7 থেকে 2 বাদে কত হবে 5, কত হবে 6 পূর্ণ 5/12। কেমন উত্তর হয়ে গেছে। পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন আছে বর্গাকার টেবিলে একটি বাহুর দৈর্ঘ্য, বর্গাকার টেবিলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে পরিসীমা বাই একটি বাহুর দৈর্ঘ্য হলে বর্গাকার টেবিলের একটি বাহুর দৈর্ঘ্য লিখে বর্গাকার টেবিলের পরিসীমা, টেবিলের পরিসীমা ভাজিতক 4, পরিসীমা ভাজিতক 4। কী বললাম? বর্গাকার টেবিলের পরিসীমা ভাজিতক 4, 4 দিয়ে ভাগ করলে বাহুর মান বেরোবে। তাহলে এখানে ভাগ করে কী হবে টেবিলের পরিসীমা, তাহলে পরিসীমা কার পরিসীমা টেবিলের, টেবিলের পরিসীমা ভাজিতক 4, সরি টেবিলের পরিসীমা ভাজিতক 4। তাহলে দেখো পরের প্রশ্ন দেখো, সরল করো 2 × 15, অর্থাৎ প্রথমে ভাগ আছে আর প্রথমে ভাগ করতে হবে দশমাস নিয়ম অনুযায়ী, আর তারপরে 2 গুণ করে দেবে। তো 2 × 3 5 15, 5 তোমার 5 2 10, উত্তর কত হবে 10 উত্তর। পরের প্রশ্ন দেখো কোনটি ঠিক ভাগ ও কোনটি ভুল লেখো। দেখো 3-এর সঙ্গে 9 গুণ করলে যা হবে আর 9-এর সঙ্গে 3 গুণলে তাই হলে সমান, উভয় পক্ষ কি সমান, সুতরাং এটা কিন্তু সত্য। কেমন? এটা কিন্তু সত্য নয়, এটা মিথ্যা, কেননা 9কে 3 দিয়ে ভাগ করলে দশমিকের সমান বেরোবে, আর এটা কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করলে 3 উত্তর বেরোবে, তাই এটা সঠিক উত্তর। বেশ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। দেখো সরল করো 5 থেকে 1 পূর্ণ 2/3 বাদ দিতে হবে, আর বিয়োগ 2 পূর্ণ 1/4, আবার যোগ 1/12, অর্থাৎ সরল করতে বলা হচ্ছে। আমি তুলে ফেলেছি প্রশ্নটা। দেখো আগে আমরা কি করব, পূর্ণ সংখ্যাকে লব্বই হর করে প্রকাশ করব, আর ভগ্নাংশ সংখ্যাগুলোকে কী করব, যে মিশ্র ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশ করব। এখানে দুটো মিশ্র ভগ্নাংশ আছে, একটা পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যাকে লব্বই হর করে প্রকাশ করলে 5/1 হচ্ছে বিয়োগ, আর একটা মিশ্র ভগ্নাংশ ভাঙছে 3 × 3 আর 5, 5/3 বিয়োগ 4 × 8 = 9, 9/4 যোগ 1/12 সমান। দেখো হরগুলো লসাগু করব, 1 3 4 12, লসাগু করলে 1-এর তো কোনো ভ্যালু নাই জানি, আমরা 3 4 12 পাবো। 3 4 12 কোন নামতে আছে, 2-এর নামতেও পাবো, 3-এর নামতেও পাবো। তাহলে আমরা সরাসরি 2-এর নামতে দিয়ে দিই, 1 নামলো, 3 নামলো, আর 2 2 4, আর 2 6 12, এবার 2 দিয়ে যাবে, 1 নামিয়ে দাও, 3 নামিয়ে দাও, 2 1 2, 2 3 6, আবার 3 দিয়ে যাবে, 3 1 নামলো, 3 1 3, 1 3 1 3 হয়েছে। কত উত্তর হলো সমান 2 × 2 × 3 সমান 2 × 4, 4 3 12, লসাগু কত হলো 12। মাঝ বরাবর 12 লিখব, 5 গুণিতক দেব, একের সঙ্গে কত গুণ করলে 12, একের সঙ্গে 12 গুণ করব, বিযুক্ত 5 5 গুণিতক 3-এর সঙ্গে কত 12 গুণ করলে 12 হবে, 3 4 12, বিযুক্ত 9-এর সঙ্গে কত গুণ করলে, সরি 4-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 3 গুণ করলে, একের সঙ্গে কত গুণ করলে, সরি 12-এর সঙ্গে কত গুণ করলে 12 হবে, 1 গুণ করলে। বেশ, চলো
পরের প্রশ্ন দেখো, সরি ইয়েতে পরের স্টেপ দেখো, এবার গুণ করে দাও। 12 5 60 বিযুক্ত 5 4 20 বিযুক্ত 9 গুণিতক 3 9 3 27 সরি 27 যুক্ত 1 1 1। তাহলে কী করলাম, 12 5 60 বিযুক্ত 5 4 20 বিযুক্ত 9 3 27 যুক্ত 1 1 1। নিচে হরগত হচ্ছে 12, অর্থাৎ লসাগু। এবার আমরা বিয়োগ করব, যোগ করব। দেখো 20 থেকে 60 বাদ দিই, 20 থেকে 60 বাদ দিলে কত হবে, 20 থেকে 60 বাদ দিলে কত হবে, 40 বিয়োগ, সরি 40 ইংরেজি হয়ে যাচ্ছে, 40 বিয়োগ সরি 27 27 বাদ দিলে কত হবে, 27 বুঝে দিয়ে পরের স্টেপে আমরা করবো। নিচে 12 তো 40 থেকে 27 বাদ দিতে হবে 3 13 13 যোগ 1 বাই 12 সমান 13 কত হবে 14 14 বাই 12। দেখো 14 বাই 12কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো। 7 আর 14 আর 12 কোন নামতে আছে, 2 নামতে আছে। 2 7 14 আর 2 6 12 সমান 7 বাই 6। তোমরা এবার ভাগ করে ফেলো, লবকে হর দিয়ে ভাগ করো। 7কে 6 বেঁধে আমি করে দিয়েছি অলরেডি ফাঁকে। 6কে 7কে 6 দিয়ে 6কে 6 1 নামলো, অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে 1 আর ভাগশেষ হবে 1 আর ভাজক হবে 6। বেশ, 1 পুরো 1 বাই 6। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে দুটি সংখ্যার যোগফল 3 পূর্ণ 4 বাই 15, একটি সংখ্যা 1 পূর্ণ 1 বাই 15 হলে অপর সংখ্যা কত। দুটি সংখ্যার যোগফল বলেছে, একটি সংখ্যা বলেছে এত, অপর সংখ্যা কত। দেখো কীভাবে করছে। দেখো একটি সংখ্যা, দুটি সংখ্যার যোগফল মানে কি, একটি সংখ্যা যুক্ত অপর সংখ্যা। তাহলে একটি সংখ্যা যুক্ত অপর সংখ্যা সমান কী হবে, তো যোগফল কত হচ্ছে 3 পূর্ণ 4 বাই 15। তাহলে একটি সংখ্যার মান দেওয়া আছে, একটি সংখ্যা 1 পূর্ণ 1 বাই 5 যুক্ত অপর সংখ্যা সমান 3 পূর্ণ 4 বাই 15। তারপরে দেখো বলছে এবার আমরা অপর সংখ্যার মান বের করব। তাহলে অপর সংখ্যা সমান কত হবে, 3 পূর্ণ 4 বাই 15 বিযুক্ত 1 পূর্ণ 1 বাই 5। এবার তোমরা ভগ্নাংশে বিয়োগ করে ফেলো। আগে মিশ্র ভগ্নাংশ ভেঙে ফেলো, অপকৃত ভগ্নাংশ করে ফেলো। 15 3 45 আর 45 4 5 আর 9 49, 49 বাই 15 বিযুক্ত 5 বার 6 6 বাই 5। এবার 15 আর 5 লসাগু করো। 5 3 15 5 1 5 5 গুণিতক 3 সব 5 3 15। সরি 49 গুণিতক 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, 15-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, 15 একে 15 বিযুক্ত 6 নামলাম গুণিতক 5-এর সঙ্গে কত গুণ করলে 15 হবে, 5 3 15। দেখো 49 একে 49 বিযুক্ত 6 3 18 কেমন, নিচে 15 সমান। দেখো আমরা কী করবো, এবার 49 থেকে 18 বাদ দিই। 49 থেকে 18 বাদ দিলে কত হবে, 49 থেকে 18 বললে 1 আর 4 থেকে দিয়ে করে দিলে 3 31 31 বাই 15। এবার আমরা ভাগ করব, 31কে 15 দিয়ে ভাগ করব। 15 দুগুণে 30 1 নামলো, তাহলে 2 পূর্ণ 1 বাই 15 উত্তর এটা তোমাদের। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে যে সরল করো। আবার বলছে সরল করতে বলছে, সরি এটা নয়, কোনটা হলো আমাদের, কোনটা হয়ে গেল দেখো। পরের প্রশ্ন হচ্ছে যে 2 যোগফল নির্ণয় করো। এই ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে বলছে। দেখো 2 পূর্ণ 1 বাই 5-এর সঙ্গে এই টোটাল সংখ্যাটা সরল করতে বলছে। এবার আমরা মিশ্র ভগ্নাংশ ভেঙে নেব। 5 10 একে 11 11 বাই 5 যুক্ত 10 10 14 14 বাই 10 যুক্ত 15 15 একে 16 বাই 15। আমরা লসাগু করে ফেলবো, 5 10 আর 15 লসাগু করবো। 5 নাম্বার আছে 5 একে 5 5 2 10 5 3 15 5 গুণিতক 2 গুণিতক 3 সমান 5 2 10 10 3 30।
দেখো আমরা লিখে ফেলি 30, তাহলে 11 গুণিতক 5 6 30 যুক্ত 14 গুণিতক 10 3 30 যুক্ত 16 গুণিতক 15 2 30। বেশ, চলো 11 6 66 যুক্ত 14 3 42 যুক্ত 16 2 32 নিচে 30 সমান যোগ করে বলো। যোগফল হচ্ছে 140, যোগফল হচ্ছে 140, 140/30, 0 0 কেটে যাবে। দেখো উপরে একটা শূন্য, নিচে একটা শূন্য কেটে গেল, 14/3 থাকলো। এবার 14কে 3 দিয়ে তোমরা কী করবে, ভাগ করো। 3 4 12, 3 5 15, 3 4 12, 2 নামলো, কত নামলো, সমান 4 পূর্ণ 2/3, কেমন, 4 পূর্ণ 2/3। পরের প্রশ্ন বলেছে কি সরল করো। দেখো আমরা এইভাবে করতে পারি। দেখো প্রথমে এই ভগ্নাংশটা করে ফেলবো, এই ভগ্নাংশটা করবো, তারপরে এটা ভগ্নাংশ গেলে তারপরে বিয়োগ করবো, একটা করে করবো। 6/7 নামিয়ে ফেললাম, আমি ভুলে টেনে দিয়েছি, বিয়োগ করবে, তারপরে এর ভগ্নাংশটা তোমরা কমপ্লিট করবে। তাহলে এর লসও করে ফেলো, 7 আর 14 লসও কিন্তু 14 হবে, কেমন। তারপরে দেখো 1 গুণিতক 1 যুক্ত 5 গুণিতক 2 সমান 6/7 বিযুক্ত একে 1 যুক্ত 5 2 10/14 সমান 6/7 বিযুক্ত 11/14 সমান লসাগু 14 হলো 6 গুণিতক 7 2 14 বিযুক্ত 11 গুণিতক 1 সমান 6 2 12 বিযুক্ত 11 11 14 সমান 11 থেকে 12 থেকে 11 বাদলে 1/14। বেশ, পরের প্রশ্ন চলো। একটি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 300, আয়তাকার বলেছে, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে পরিসীমা সমান 4 গুণিতক বাহু, 360 মিটার, দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ কত। তাহলে আমরা জানি, আয়তাকার বলেছে, আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সূত্র হচ্ছে 2 যুক্ত, অর্থাৎ 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান পরিসীমা, বা 2 গুণিতক কি মান আছে, এখানে মান আছে গিয়ে তোমার পরিসীমা আছে 360 আর দৈর্ঘ্য আছে 100, 360 আর দৈর্ঘ্য মান আছে 100, কার মান নেই, প্রস্থর মানটা বের করতে হবে। 2 গুণিতক, 2 গুণটা এই দিকে নিয়ে চলে আসো, এটা ফেলে দেখো, তাহলে 100 যুক্ত প্রস্থ, 2টা গুণ ছিল, 2টা এই দিকে নিয়ে এলে ভাগ হয়ে যায়, 360 ভাজিতক 2, বা তাহলে 100 যুক্ত প্রস্থ সমান কত হবে, 150, 5 3 8 180, 180, বা প্রস্থ সমান কত হবে, 180 বিযুক্ত 100, বা প্রস্থ সমান 180 থেকে 100 বাদ দিলে 80, প্রস্থ ক্ষেত্রে কত বেরোলো, 80। বেশ, পরের প্রশ্ন দেখো, প্রস্থ হচ্ছে 80 একক কিন্তু অবশ্যই দেবে, মিটার, 80 মিটার। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে একটা আয়তাকার ক্ষেত্রে পরিসীমা বলছে 300 সেমি, প্রস্থ বলছে 50, দৈর্ঘ্য কত, একই রকম 300 আর 50, তো একই রকমভাবে আমরা জানি, বা 2 গুণিতক, তাহলে দৈর্ঘ্য দেওয়া নেই, দৈর্ঘ্যটা বের করতে বলছে, প্রস্থের মানটা দেওয়া আছে, প্রস্থের মান হচ্ছে 50 আর পরিসীমা বলছে 300, 50 আর 300। বেশ, দৈর্ঘ্য কত, এবার দেখো একই রকমভাবে করবে, গুণ ছিল এইদিকে নিয়ে ছিল, ভাগ করে দাও, তাহলে দৈর্ঘ্য যুক্ত 50 সমান 300 ভাজিতক 2, বা দৈর্ঘ্য যুক্ত 50, 300কে 2 দিয়ে ভাগ করলে 150, বা দৈর্ঘ্য সমান কত হবে, 150, এটা এইদিকে নিয়ে চলে এসো, বিয়োগ করে ফেলো 50, দৈর্ঘ্য সমান কত হবে, 150 থেকে 50 বদলে 100, হয়ে গেছে 100 মিটার। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। এবার 9/15 3 নামতে মূলত আছে, 9 নামতেও হবে,
9 5 45, বেশ 3-এর নামতে 9 নামতে হবে, আর 15 45, কিন্তু এটা 5-এর নামতে আছে, অর্থাৎ এটা 3 দিয়ে বিভাজ্য করো। 3 আর 5, 3 আর 5 দিয়ে করলে 3 3 9 আর 3 5 15, 5 3 15, 3 দিয়ে বিভাজ্য হচ্ছে, 3 3 9 হচ্ছে, আর 5 3 15, 5 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো 3 3 6 18, আর নিচে কত হবে? উপরে যদি 3কে এখানে লিখে রাখো, উপরটা হবে 3, নিচেরটা হবে 5। দেখো 5 3 15 হচ্ছে, আর 3 3 6 18, আর 5 6 30, নিচে কত হবে? 30। এবার দেখো উপর নিচেটা কত হবে? 45, 5-এর কোন নামতে হবে? 5 9 45, এই 9 কিন্তু উপরের সংখ্যার সঙ্গে গুণ হবে, 3 9 27। এবার দেখো এই 3/5টা এখানে বসাবে, 3/5 এখানে বসাবে, কেমন? ঠিক আছে, বেশ। ছোটো থেকে বড় সাজাও, ছোটো থেকে বড় সাজাতে বলছে, ছোটো থেকে বড় সাজাও। এবার ছোটো থেকে বড় সাজাতে হলে ভগ্নাংশগুলো ছোটো থেকে বড় সাজাতে হবে। দেখো উপর নিচে আমি তুলে ফেলেছি, 3/10 আবার পুনরায় লিখেছি, এগুলো এরকম গুণে আমি আগেও তোমাদের বুঝিয়ে দিয়েছি, তুলে ফেলেছি। লসাগু করবো হরগুলো, কত হবে? 10 5 4, 2 5 10, 5 নামগুলো 2 2 4, 5 1 5, 5 1 5, 2 নামলো, 2 গুণিতক 5 গুণিতক 2, 10 10 2 20। লসাগু কত হয়েছে? লসাগু 20। দেখো এই লসাগুটা প্রত্যেক ক্ষেত্রে হরে বসিয়ে দাও, 20 20 20। দেখো 4-এর উপর থেকে করি, 10-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 10-এর সঙ্গে 2 গুণ করলে 10 2 20, 2টা আবার উপরে বসিয়ে দাও, কত হবে? 3 2 6। দেখো হর 5-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 5 4 20, নিচে 4 বসালে উপরেও 4 বসে দাও, 4 2 8। দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4 5 20, নিচে 5 বসালে উপরে 5 বসাও, 7 5 35। বেশ। এবার দেখো হর সমান হয়েছে, সুতরাং লব যেটা বড় হবে সেটা বড়, হর সমান থাকলে লব যেটা বড় থাকবে সেটা বড় সংখ্যা হবে। তাহলে লব বড় কোনটা আছে? 35, সুতরাং 7/4টা সব থেকে বড়। দেখো কোথা থেকে ছোট থেকে বড় মূলত সাজাতে বলেছে, ছোট থেকে বড়, অবশ্যই ছোট থেকে বড় সাজাতে বলছে। প্রথমে ছোটটা, এর যদি বড় হয় এর থেকে ছোট কোনটা হবে? এটা, তারপর এইটা, অর্থাৎ সব থেকে ছোট হবে কোনটা? 3/10, 3/10 লেস দেন, আর 2/5 লেস দেন 7/4। বেশ, ছোটো থেকে বড় সাজানো হয়ে গেলো। পরবর্তী দেখো, ওই 196 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত? 196 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বাহুর দৈর্ঘ্য বের করতে করার নিয়ম হচ্ছে বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে বাহু স্কোয়ার। তাহলে বাহুর বর্গ সমান ক্ষেত্রফল, এই সূত্র দিয়ে গণিত করবে। বা বাহু কত আছে? বাহু বলেছে, বাহু না, ক্ষেত্রফল বলেছে। ক্ষেত্রফল কত আছে? ক্ষেত্রফল হচ্ছে 196 বর্গমিটার, 196, অর্থাৎ বাহু বর্গ সমান 196। বেশ, বা বর্গটা এই দিকে এসে বর্গমূল করে ফেলো, বাহু সমান বর্গমূল 196, বা বাহু সমান 196 বর্গমূল কত হবে? দেখো দেখো বাহু 196 বর্গমূল কত হবে? 14 হবে, কিন্তু আমি অলরেডি করে ফেলেছি। 196 বর্গমূল কত হবে? 96, 14। 196 বর্গমূল হবে 14। একক কী আছে? একক ছিল বর্গ মিটার ছিল, অর্থাৎ এখানে একক হবে মিটার। তাহলে একটি বাহু দৈর্ঘ্য হবে, বা বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য হবে, দেখো 14 মিটার। কেমন? পরে প্রশ্ন দেখো, ক্যাম্পের প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 11 জন বর্গাকারে সাজানো হয়েছে, বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়েছে। ক্যাম্পে মোট কতজন জনসংখ্যা আছে? বুঝেছে? তাহলে এটা গুণ করবে, 11 গুণিত 11, অর্থাৎ এর ক্ষেত্রফল নির্ণয় করবে। আমরা জানি কি ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু। একক কী হবে? একক হবে বর্গ মিটার। বেশ, বা এখানে ক্ষেত্রফলটা বার করতে বলছে। ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু, মানে কি? বাহুর স্কোয়ার। কত হবে? বাহুর স্কোয়ার। ক্ষেত্রফল সমান কত হবে? বাহু কত হচ্ছে? 11 বর্গ, বা ক্ষেত্রফল সমান 11 বর্গ সমান 121। এখানে বর্গ মিটার হলে কী হবে? এখানে জন হবে, বর্গ মিটার হলে এক্ষেত্রে কী হবে? অতএব দিয়ে দেবে। অতএব কী বলা হয়েছে?
একটি সারিতে 11 জন সৈন্য দাঁড়িয়ে আছে, ক্যাম্পে মোট লিখবে, অতএব ক্যাম্পে মোট 121 জন সৈন্য, অর্থাৎ সৈন্য সংখ্যা 121, বলবে ক্যাম্পে মোট সৈন্য সংখ্যা 121, ঠিক আছে, 121 জন। পছন্দ ছোটো থেকে বড় হিসেবে সাজাও। এই সংখ্যাগুলো দেওয়া আছে, এর মধ্যে ছোটো থেকে বড় সাজাতে বলা হচ্ছে। চলো দেখো, এবার দেখো এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। দেখতে পাচ্ছি এটা ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ, এটা কিন্তু একটা দশমিক ভগ্নাংশ। আমরা সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশে পরিণত করবো। দশমিক ভগ্নাংশে পরিণত করার নিয়ম হচ্ছে লবকে হর দিয়ে ভাগ করতে হবে। দেখো 1কে 2 দিয়ে ভাগ করবো, 1কে 2 দিয়ে ভাগ করলে 2 দশমিক দিয়ে শূন্য দিয়ে শূন্য নাও, 1 নাম খাও, দশমিক দিয়ে শূন্য নাও, 10 2 5 10, কত হলো 10, 0.5, এটা কত হলো 0.5। এবার দেখো সংখ্যাগুলো সাজিয়ে ফেলো, কী আছে, কোনটা ছোট কোনটা বড়, কি বলেছে আমাদের, বলছে ছোট থেকে বড় সাজাও। এর মধ্যে ছোট কোনটা দেখতে পাচ্ছি, এর প্রথম অঙ্ক ছোট হচ্ছে, এইটা হচ্ছে সব থেকে ছোট, অর্থাৎ এটা কী হবে, সব থেকে ছোট হবে। কোনটা, এটা হচ্ছে সব থেকে ছোট, অর্থাৎ 0.005 সব থেকে ছোট। এর থেকে বড় কোনটা হবে, এইটা দেখো 0.05, আর তারপরে সব থেকে বড় হচ্ছে 0.5। কেমন, ছোট থেকে বড় সাজানো হলো। বেশ, পরে প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে মৈনাক 2.02 লিখতে গিয়ে 2.002 লিখেছে, সে কত বেশি বা কম লিখেছে। দেখো আমি দেখতে পাচ্ছি সংখ্যাটা নিশ্চয়ই এটা বড়, এটা বড়, এটা ছোট, কেননা দশমিকের আগে পূর্ণ সংখ্যা 2 2 সমান আছে, তারপরে দশাংশের ঘরে 0, এখানে 0, শতাংশের ঘরে দেখতে পাচ্ছি এই সংখ্যা 2 আছে, এখানে 0 আছে, সুতরাং এটা বড়। তাই বড় থেকে আমরা ছোট বাদ দিলে কত কম লিখেছে আমরা সেটা বুঝতে পারবো। নিশ্চয়ই মৈনাক লিখেছে 2.002, এটা কত কম, এটা নিশ্চয়ই কম লিখেছে, কতটা কম লিখেছে সেটা আমরা বের করব, বাদ দিতে হবে। 2.02 থেকে 2.002, তাই তো ঠিক লিখেছি, 2.02 থেকে 2.002 বাদ দিয়েছি। এবার বাদ দাও, দেখো এখানে দশমিকের পর দুটো অঙ্ক, এখানে 3টে অঙ্ক, তাই উপরে ফাঁকা আছে মানে একটা 0 বসে দাও। তাহলে 0 থেকে 2 বাদ যায়নি, এক দেখার পর 10 থেকে 2 বাদ দিলো, কত হবে 8। এখানে 1 আছে, 1 থেকে 0 বাদ দাও, 1, 0 করতে 0.0, কত 0.018, কত লিখেছে 0.018। তাহলে উত্তরটা কত হবে, উত্তর হবে 0.018। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে যে মৈনাক, তিনে দেখে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, সরল করো। 16, এই সরলটা করতে বলা হচ্ছে, 16 দ্বিতীয় বন্ধনী 8 - 5 - 2 2 বিযুক্ত 1 - 1। দেখো এই গণিতটা করি, দেখো সরলটা তুলে ফেলেছি। এবার আমার রেখা বন্ধনী কাজটা কিন্তু আগে হবে, করে ফেলো। 16 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী স্টার 5 বিযুক্ত 2 প্রথম বন্ধনী দাও, 2 বিযুক্ত, আর 2 1 থেকে 1 বাদলে 0 হচ্ছে, প্রথম বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে 16 তৃতীয় বন্ধনী 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 5 বিযুক্ত 2, এবার 2 থেকে 0 বদলে 2 হচ্ছে, মানে এর মানে গুণ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ, সমান 16 তৃতীয় বন্ধনী দাও 8 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী 5 থেকে গুণ হবে, আগে 2 দুনে 4 হবে, 5 বিযুক্ত 4। বেশ, তৃতীয় বন্ধনী ক্লোজ, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তৃতীয় বন্ধনী ক্লোজ। তাহলে 16 তৃতীয় বন্ধনী 8 বিযুক্ত 5 থেকে 4 বদলে 1, তৃতীয় বন্ধনী ক্লোজ, 16 গুণিতক 8 থেকে 1 বাদলে 7, সমান 16 থেকে 7 বাদলে কত হবে, 16 7 7 6 42, 2 হাতে 4, 7 থেকে 7 8 9 10 11, তাহলে কত হচ্ছে 16 7 112, 16 7 112 গুণ করতে কত হয়েছে 16 7 112, উত্তর তোমাদের 112। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যা কত। এটা আমি করে দিয়েছি আগে। দেখো বিদ্যালয়ের অর্ধবার্ষিকী পরীক্ষায় তুমি ইংরেজিতে 40-এর মধ্যে 35 এবং বাংলায় 30-এর মধ্যে 23 পেয়েছো। কোন বিষয়ে তোমার প্রাপ্ত নম্বর তুলনামূলক বিচারে ভালো ছিল। দেখো 40-এর মধ্যে 35 আর 30-এর মধ্যে 23 পেয়েছো। চলো গণিতটা করি। তাহলে ইংরেজিতে পেয়েছিল 40-এর মধ্যে 35 আর বাংলাতে 30-এর মধ্যে 23। এবার আমরা কি করব, লঘিষ্ঠ আকার একটা করলেও অপরটা হবে না। দেখো আমরা কি করছি, দেখো আমরা হর সমান করব,
হর সমান করতে হলে হরগুলো লসাগু করো। 40 আর 30-এর লসাগু করো, কত হবে? 5 দ্বারা 5 8 40 আর 5 6 30, 2 4 8, 2 3 6, 5 10, 10 4 40, 40 3 4 3 12, 120। তাহলে কত হলো? লসাগু কত হলো? 120। লসাগু হলো 120। বেশ, এই সংখ্যাগুলো আবার পুনরায় লিখব। 35/40, 23/30 গুণিতক 35 সঙ্গে কত গুণ করে, 40 সঙ্গে কত গুণ করলে 120 হবে? 40-এর সঙ্গে 3 গুণ করলে, 4 3 12, 40 সঙ্গে 3 গুণ করলে 112 হবে। 3 নিচে 3 লিখে উপরে 3 লিখে দাও। 30 সঙ্গে কত গুণ করলে 120 হতো? তাহলে 4 গুণ করলে, 4 3 12, 120, নিচে 4 হলে উপরে 4 দাও। তাহলে এবার গুণ করে বসাও। 23 দুগুণে 46 আর 35 3 কত হবে? 5 3 15, 5 হাতে 1 আর 3 3 9, একে 10, 10 5 3 15, 15 5 হাতে 3 3 9, একে 10, 105। দেখতে পাচ্ছি হর সমান, তাই লব পুচিকারে কোনটা বড়? এইটা বড়। 40-এর মধ্যে 35টা সব থেকে বেশি পেয়েছে। 35-এর মধ্যে এখানে গুণটা একটু দেখো ভুল হয়ে গেছিলো। 23 4, দেখো 23 4 কত হবে? 23 4 গুণ করে নাও। 4 3 12, 2 হাতে 1, 4 2 8, একে 9, 92। তাহলে এখানে কত হওয়ার বলছি? 92 ছিল। 92 হওয়ার কথা 92। তাহলে দেখতে পাচ্ছি 40 ভাগের মধ্যে 35 ভাগটা সব থেকে ভালো পেয়েছিল নাম্বার। 92 105-এর থেকে কম, ছোট, সুতরাং 105টা বড়। সুতরাং ইংরেজিতে তিনি সে ভালো নাম্বার পেয়েছিল। সে ইংরেজিতে ভালো নাম্বার পেয়েছিল। কেমন? তোমরা কিন্তু লিখে দেবে সে ইংরেজিতে সবচেয়ে ভালো নাম্বার পেয়েছিল। কেমন? বেশ, কোন বিষয়ে তোমার প্রাপ্ত নম্বর তুলনামূলক বিচারে ভালো? অর্থাৎ আমার ইংরেজিতে 40-এর মধ্যে 35 প্রাপ্ত নম্বর তুলনামূলকভাবে ভালো। প্রশ্ন দেখো, ড্যাশ স্থানে উপযুক্ত সংখ্যা বসাও। দেখো এবার 5/8 আর 35, 5-এর নামটা নিশ্চয়ই আছে, আর 8 32, আর 8-এর নামটা আছে। 8 3 24, দেখো 5 আর 8 3 24, 8 4 32, 4 গুণ করেছে। এখানে 4 গুণ করলে এখানে 4 গুণ করবো। 5 4 20, এখানে 20 বসে দাও। আর এবারে দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হচ্ছে? 5 7 35, উপরে 5 7 গুণ হলে নিচেও 7 গুণ হবে। 8 7 56, এখানে কত হবে? 56। বেশ, বোঝা গেছে? প্রশ্ন দেখো, সরল করো। সরলটা করে ফেলি। দেখো 18 ভাজিত 9 যুক্ত 2, প্রথমে ভাগটা করে ফেলবো। 9 2 18, 2 যোগ 2, আর এখানে ভাগ করব। ভাগ মূলত দেখতে পাচ্ছি ভাগটা একটু অসম্পূর্ণ থাকছে। তোমরা কি করবে তখন তোমরা করবে যে এটা গুণ আকারে প্রকাশ করো। তাহলে 14 গুণিতক 2 গুণিতক 1/7 করো যুক্ত 2 সমান 2 যোগ 2 যোগ 2 সমান 4। এবার দেখো গুণিতক, এবার দেখো 7-এর সঙ্গে এই 14 কেটে ফেলো। 7 2 14, তাই 2 হয়েছে। কত হলো? 2 গুণিতক 2 গুণিতক 1 যুক্ত 2 হলো সমান 4 গুণিতক দেবে 2 2 4 আর 4 1 4 যোগ 2 সমান 4 গুণিতক 4 2 কত হবে? 6, 6 4 24। তোমাদের উত্তর কত? 6 4 24। পরের প্রশ্ন দেখো, একটি বাড়ি 2/11 2 অংশ সাদা, এত অংশ নীল, এত অংশ আকাশি রং করা হলো। বাড়িতে কত অংশ রং করা বাকি আছে হিসাব করি। তাহলে মোট কত অংশ রং করা হয়েছে তার থেকে 1 বাদ দিলে আমাদের গণিত কমপ্লিট হয়ে যাবে। প্রথমে যোগ করে ফেলো। দেখো মোট যোগ করা হয়েছে, দেখো এই সংখ্যাগুলো যোগ করে ফেলেছি। দেখো হরগুলো লসাগু করব। কি হর আছে? 11 3 33, কত হবে? 3 দিয়ে বিভাজ্য হবে। 3 11 নামিয়ে ফেলো। 3 1 3, 3 11 3 33, 11 দিয়ে বিভাজ্য হবে। 11 1 11, 1 নামো, 11 1 11, কত হলো? 11 গুণিতক 3, 11 3 33, লসাগু কত হলো? 33। তাহলে 2 গুণিতক 11 3 33 যুক্ত 1 গুণিতক 11 যুক্ত 5 গুণিতক 1 সমান 3 2 6 যুক্ত 11 1 11 যুক্ত 5 1 5/3, 33। কত হলো? দুপুরে যোগ করে ফেলো। 11 5 16, 11 5 16 22, 22/33, 22/33 হয়েছে। 33 ভাগের মধ্যে 22 ভাগ রং করা হয়েছে। তাহলে 11 6 17, 7 5 12, 22, 22/33 কাটাকাটি করো। 11 আর 33, 12 22 আর 33, 11 নামতে আছে। 11 2 22
আর 11 3 33 সমান 2/3। 3 ভাগের 2 ভাগ রং করা হয়েছে, কেমন অংশ। তাহলে বাকি আছে, বাকি রং করা পরিমাণ, বাকি অংশ সমান কত হবে? বাকি অংশ 1 থেকে বাদ দেবে, পুরো অংশটা কি 1 অংশ ধরে নিলে এটা বাদ দিয়ে দেবে 1 থেকে, 2/3, সুতরাং 3 একে 3 বিযুক্ত 2 সমান 3 সমান 1/3, অর্থাৎ 1/3 অংশ রং করতে বাকি আছে। পরের প্রশ্ন দেখো, একটি বর্গাকার মাটির দৈর্ঘ্য 30 মিটার, প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসেবে মাঠটি ত্রিপল দিয়ে ঢাকতে কত খরচ পড়বে? ক্ষেত্রফল বের করবে। একটি বর্গাকার মাটির দৈর্ঘ্য বলা আছে 33 মিটার, বর্গাকার মান আছে, একটি ধার থাকলে ক্ষেত্রফল আমরা বের করে নিতে পারবো। তাহলে আমরা জানি বর্গাকার মাঠের ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান কত দেওয়া হয়েছে? 30 মিটার। সুতরাং ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার কত? 30 মিটার মানে কি 30-এর বর্গ, 30-এর বর্গ সমান বর্গ মিটার, বেশ। চলো, 30-এর বর্গ হলে কত হবে? 3 3 9 আর 2 শূন্য 900। 30-এর বর্গ কত হবে? 30-কে 30 দিয়ে গুণ করলে কত হবে? 900 হবে, 900 বর্গ মিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম। সুতরাং প্রতি বর্গ মিটার 5 টাকা ত্রিপল দিয়ে ঢাকতে কত খরচ হবে? অর্থাৎ খরচ হবে কত? 900 গুণিতক কত টাকা? 5 টাকা করে, তো 5 টাকা, 900 গুণিতক 5 টাকা সমান 9 5 45, 2 শূন্য, তাহলে 450 টাকা খরচ হবে। পরের প্রশ্ন, চাঁদার সাহায্যে একটি 65 ডিগ্রি কোণ অঙ্কন করিয়ে তা চিহ্নিত করো, কোণের একক কী? দেখো 65 ডিগ্রি কোণটা চাঁদাটা তোমরা এইভাবে ধরবে, চাঁদাটা তোমার সুন্দরভাবে এইভাবে ধরে নিচে এইভাবে চাঁদা ধরে এদিকে হয়তো মূলত কত ডিগ্রি? 65 ডিগ্রি আছে। 65 ডিগ্রি কোণটা তুমি এখানে বিন্দু দিয়ে চাঁদা দিয়ে এদিকে একটা 65 ডিগ্রি কোণ তোমরা পেয়ে যাবে। সেটা 65 এখানে তোমরা পেন দিয়ে বা পেন্সিল দিয়ে অঙ্কন করবে, এইভাবে টেনে দেবে, দাগ দিয়ে এখানে ফুটকি দিয়ে এখান দিয়ে টেনে দিলে এটা 65 ডিগ্রি হয়ে যাবে। 65 ডিগ্রি, এটা দেবে এ, এটা বি, এটা সি। লিখবে কি? এ বি সি কোণ সমান 65 ডিগ্রি। কেমন? তোমাদের এই 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এর পরের ভিডিওতে আমি 13 নম্বর মডেল স্কুলটা নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।